সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রীয় সম্পদ কেন পুরানো হলো দেশবাসীর কাছে এর বিচারও চেয়েছেন তিনি। পরে হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে শনিবার সকালে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব টার্মোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিউটরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুতর আহত চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। প্রধানমন্ত্রী আহতদের অবস্থা দেখে মর্মাহত হন ও স্বজনদের সান্ত্বনা দেন। এ সময় তিনি নিজেও কান্নায় ভেঙে পড়েন। সাংবাদিকদের কাছে আহতদের পরিস্থিতি তুলে ধরতে এলেও দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে জল। এ সময় তিনি বলেন, সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলনের নামে এতগুলো মানুষকে পঙ্গু করা হলো, এর দায় কে নেবে? সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না, কি কারণে আমি বুঝি না। আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, কোটা বাতিল করার পর হাইকোর্ট নির্বাহী বিভাগের আদেশ বাতিল করলেও তাঁর সরকারের পক্ষ থেকেই আপিল করা হয়েছে। আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয়। তাহলে তো আবার কোটা থেকে যায়, তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? প্রধানমন্ত্রী বলেন, যাদের হাত পা নেই সরকার তাদের স্বাভাবিক জীবনে ফিরতে কৃত্রিম অঙ্গ স্থাপনের ব্যবস্থা করবে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো, করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। কিন্তু আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। শেখ হাসিনা বলেন, মানুষের সেবায় তিনি যে কাজগুলো করেছেন আন্দোলনের নামে জনসেবামূলক সেই সব স্থাপনাই ভেঙে দেওয়া হয়েছে। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার লক্ষ্যেই একটি গোষ্ঠী এই সহিংসতা চালায় বলেও জানান সরকার প্রধান। যেদিন এত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চলে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। পরে রাজধানীর মহাখালীতে কোটা আন্দোলনের সময় আগুনে পুড়ে যাওয়া দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ও সেতু ভবনে ধ্বংসাবশেষ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।